নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখো তোমরা চেনো নাকি আমি জানি না ঠিক। দেখো এটা আমাদের এখানে কালনাতে পাওয়া যায়। এটা হলো মেথি বেলে। এর মধ্যে না বেলে মাছের বাচ্চা, চিংড়ি মাছের বাচ্চা, আরও কী কী আছে। খেতে খুব টেস্টি। আমাদের কলকাতাতেও পাওয়া যায় না, আমি এখানেই দেখেছি এটা খুব পাওয়া যায়। হ্যাঁ, তবে চলো এটা দিয়ে আমি ঝাল চচ্চড়ি বানাবো। এখন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। এতে লম্বা লম্বা সাপের মতন আছে, মাছের মধ্যে থাকে, গঙ্গার মাছেও থাকে, চুনো মাছের মধ্যে। এইগুলোকে শুধু বেছে নেবো। আর সেই কী বলে ওটা, গুগলির বাচ্চা থাকে ছোট ছোট, এটা আমি বেছে ধুয়ে। বন্ধুরা, আমি মেথি বেলেগুলো কেটে ধুয়ে নিয়েছি, তোমাদের বলেছিলাম দেখাবো। এই মেথি বেলেগুলোকে আমি এবার ভেজে নেব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এইবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। একে একে মানে খুবই তো গিরগিরে, আলু ভাজার মতন একটু ভেজে নেবো কড়কড়া করে। খুবই ছোটো। দেখো দেখো আমি যে মেথি বেলেটা বানাবো তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দেবো। দেখো একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা পেস্ট আর জিরে ধনের গুঁড়ো, আমি এই দিয়েই বানাবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে ভেজে নিতে হয়। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো। দুটো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু সামান্য কালো জিরে দেবো। একটু কালোগুলো আমি দিয়ে দেবো, পরে বেগুন, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা আলু সঙ্গে আর একটু ভেজে নিই, পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে দেবো। বেগুনটা মশলায় দেবো, ভাজবো না, গলে যায়। দেখো আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, ওই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিলাম একসঙ্গে। এবার একটু জল দিয়ে দেবো, না ছুড়ে যাবে। একটু জল দিয়ে দিলাম। দেখো একটু নুন দিয়ে দিলাম একবারে। এবার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষে। মশলায় তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে জল, দেখো কষা হয়ে গেছে, আমি এবারে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেবো। না, ঢাকা দিয়ে দিলাম। একটু পরে বেগুনটা সেদ্ধ হয়ে গেল, মাছগুলো দেখো মশলা মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই যে মাছটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছটা একটু দু একবার নাড়বো চাড়বো, দিয়ে নামিয়ে দেবো। আর ধনে পাতাটাও দিয়ে দেবো। ধনে পাতা দিলে খেতে খুব টেস্ট হয়। দেখো মেথি বেলে মাছ আমার রেডি, আমি নামিয়ে ফেলেছি। শুকনো শুকনো হবে, মাছগুলো গোটা গোটাই আছে। এত ছোট হলো কী হবে, গোটা গোটাই আছে। একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে জানাবে, আমার পাশে থাকবে।